জয় শ্রীকৃষ্ণ। চলুন আজকে আমরা দেখি নচিকেতা যমরাজের কাছে কি কি বর চাইলেন। যমরাজ তো বর দেবেন বলেছেন তাকে 3 দিনের জন্যে 3টে বর। প্রথম বর নচিকেতা চাইলেন, উনি যমরাজকে বললেন যে আমি যখন চলে আসি পৃথিবীলোক থেকে তখন আমার পিতা আমাকে বারবার এখানে আসতে বারণ করেছিলেন। উনি বলেছিলেন যে উনি ভুল করে বলে ফেলেছেন যে উনি যমরাজকে অ্যাকচুয়ালি দান করতে চাননি আমায়। কিন্তু তা সত্ত্বেও ধর্মরক্ষার জন্যে, তাঁর কথার সম্মান রাখার জন্যে, তাঁর মুখনিসৃত বাণী বা মুখনিসৃত নির্দেশকে মেনে চলার জন্যে উনি নচিকেতা চলে এসেছেন। তাতে পিতা অত্যন্ত দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন এবং পুত্রকে হারানোর আশঙ্কায় উনি আহ, অত্যন্ত বিব্রত বোধ করছেন এবং খুবই কষ্টে আছেন। তো নচিকেতা চান যমরাজ যেন তাঁর সেই মনের যে আশঙ্কা, সেই যে দুঃখ কষ্ট, আহ, এগুলোকে যেন দূর করে দেন। আর আর উনি বলেছেন যে উম, পিতা যে দান করছিলেন, শীর্ণ গাভী রুগ্ন গাভী দান করছিলেন, সেগুলো ইনডাইরেক্টলি বোঝাতে গিয়ে পিতা বোধহয় খুব রুষ্ট হয়েছেন তার উপরে। তাই নচিকেতা চান যে নচিকেতা যখন বাড়ি ফিরে যাবেন আবার, তখন যেন পিতা তাকে তার সমস্ত যা যা উনি উম, তার পুত্রের প্রতি যে ক্ষোভ, যে ক্রোধ, যে অসন্তোষ, সেগুলোকে ভুলে গিয়ে উনি নিজের পুত্রকে যেন আবার সাদরে নিজের বুকে টেনে নেন এবং গ্রহণ করেন। তার যদি কিছু ভুল হয়ে থাকে সেই ভুলগুলোকে যেন পিতা একবারে ক্ষমা করে দেন। সুতরাং একদিকে তিনি পিতার কাছে ক্ষমা প্রার্থী, যদিও পিতাকে উনি ডাইরেক্টলি কোনো আঘাত করেননি, পিতার ভুল ধরিয়ে দিতেই চেয়েছিলেন যাতে পিতা পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, পিতা পরবর্তী ক্ষেত্রে কোনো পাপের বোঝা তার ঘাড়ে না পড়ে, পিতা পিতা কোনো পাপের বোঝা নিয়ে যেন খারাপ তার ফল না পান। আবার অন্যদিকে তিনি আহ, নিজেই চেয়েছেন যে পিতার যে শঙ্কাগুলো সেগুলো যেন চলে যায়, দূর হয়ে যায়। সুতরাং আমরা দেখলাম যে পিতার প্রতি তার মনে কতটা শ্রদ্ধার ভাব ছিল। সেই কারণে 3টে বর পাওয়ার জন্য যখন তিনি অপশন পেলেন, তখন তিনি সবচেয়ে আগে পিতার ভালোর কথা ভাবলেন, নিজের জন্য কিন্তু কিচ্ছু চাইলেন না। এখান থেকে আমরা পিতার প্রতি তার শ্রদ্ধার কথা জানতে পারি। এরপরে কি হলো পরের দিন দেখব। জয় শ্রীকৃষ্ণ।